নমস্কার। আজকে এই রান্না চ্যানেলে আজকে আমি হচ্ছে রান্না করব। রান্না বলতে আজকে একটু অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিও ছাড়া হয়নি, আর বাবা মা একটু ব্যস্ত আছে। তাই আমি আজকে ভাবলাম একটা নতুন স্টাইলের হচ্ছে অমলেট করে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে টমেটো দিয়ে। চলুন, আমি সেই অমলেট করতে যা যা লাগে সেইগুলো রেডি তো করে দিয়েছি। এবার কাটিং করে নেবো, চলুন দেখে নিই। এই যে অমলেট করার জন্য আমি হচ্ছে টমেটো, ফুল টমেটো দেবো না, হাফ টমেটো দেবো। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ, কারণ পেঁয়াজ না দিলে আবার একটু ভালো লাগে না, তাই জন্য পেঁয়াজ। ঠিক আছে, তো চলুন এইগুলোকে কেটে নিই। এবার আমি টমেটো আর পেঁয়াজ অল্প অল্প করে কেটে নেবো, মানে আর্ধেক আর্ধেক করে। এই অর্ধেক করে নিলাম, অর্ধেক থেকে যাবে, অর্ধেক আমার লাগবে না, কারণ একটাই অমলেট করবো। আর এই অর্ধেকটা যেটা আছে এটাকে কেটে নেবো। আপনারা আপনাদের মতো কাটতে পারেন, কিন্তু এটা মানে স্কোয়ার স্কোয়ার করে কাটলেই বেশি ভালো লাগে। যেমন এই যে লম্বা হয়ে গেছে, এখান থেকে আমি এইরকম কেটে দেবো, কেটে দিলে স্কোয়ার হয়ে যাবে। যেমন সেই ঘুগনির বা আলু ভাজার যে আলুগুলো হয়, সেই রকম কিছুটা। আমি একটা অমলেট করছি বলছি, হাফ দিচ্ছি, আপনার বেশি অমলেট করলে একটু দেবেন, কারণ এটা আবার অতিরিক্ত হয়ে গেলে আবার বেশি টক টক টাইপের হয়ে যাবে। তো এই যে আমরা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমাদের এই যে কমপ্লিট হয়ে গেল টমেটো কালটা। এবারে আমরা পেঁয়াজটা কেটে নেবো, পেঁয়াজটাও আমরা ওই অর্ধেকের মতোই দেবো, তার জন্য এইভাবে কেটে নিই। এবারে এইটাকে কেটে নেবো। এটাকেও হালকা লম্বা লম্বা না রেখে একটু এইভাবে কেটে নিই। অমলেটে এইরকম বেশি ভালো লাগে, অত লম্বা লম্বা ভালো লাগে না। তা এইগুলোকে এইভাবে এইভাবে কেটে নেবো। আর এইদিকে আর একটু এইভাবে ঘুরিয়ে নিই, কারণ ধোয়ার জায়গা নেই। হয়ে গেল আমাদের টমেটো আর পেঁয়াজ কেটে নিই। এই যে কাটিং হয়ে গেছে। এরপরে আমরা এবারে গ্যাস জ্বালাবো। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। এখানে এক সাইডে রেখে দিই। এবার গ্যাস জ্বালাতে হবে। গ্যাস এটা দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমরা আমাদের যে কয়টা রুটিটা আছে, এই রুটিটাকে আমরা হাফ করে নেবো।
হাফ করে নিয়ে এটাকে একটু সেঁকে নেবো। সেঁকে নিলে কি হবে, এতে যে ইস্ট দেওয়া হয় সেই ইস্ট তার টেম্পারটা চলে যাবে। টেম্পার চলে গেলে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের গ্যাস হবে না। তো আপনাদেরও যাদের রুটি খেলে গ্যাসের প্রবলেম হয় তারা রুটি সেঁকে নিয়ে খাবেন। এতে যে ইস্ট দিতে হয় এইগুলো স্পঞ্জ টাইপের হওয়ার জন্য, সেই ইস্ট দেওয়ার ফলেই হচ্ছে আমাদের রুটি খাওয়ার পরে গ্যাসের প্রবলেম অনেকেরই দেখা দেয়। তো এইভাবে সেঁকে নিলে ইস্ট যে টেম্পারটা আছে সেটা কমে যায়। আপনাদের যদি না জানা থাকে, আপনারা এই যদি প্রথম শুনে থাকেন তো কমেন্টে লিখতে পারেন। খুব গরম লাগছে হাতে। আচ্ছা, এবার আমি এইখানে রেখে দিয়ে এবার একটি ছোট কড়াই বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে এবারে আমরা কী করি, ডিমটা ফাটিয়ে নিই। এই যে ডিম, একটা ডিম আনা হয়েছে। এই যে আমরা যাতে ডিমটা সারিয়ে নিলাম, মানে ঢেলে দিলাম ফাটিয়ে। এরপরে ওতে হালকা করে নুন দেবো। নুন একদম হালকা করে। এবারে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এই যে একটু ভালো করে মিক্স করতে হবে, না হলে নুন হচ্ছে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়। অমলেট এই একটা প্রবলেম, অমলেট করতে গেলে। দেখুন কি সুন্দর হয়েছে। এই পাশে আমরা কড়াইতে তেল ঢেলে দেবো। তেল ঢেলে দিলাম, একটু আস্তে দিয়ে দেবো। এরপরে আমাদের ডিমের যে মিক্সারটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এইটাকে দিয়ে একটু কড়াটা ঘুরিয়ে বড়া করে নিই। ঠিক আছে, এবার দেখুন, যেহেতু আমি একা আছি তুলে দেখাচ্ছি ক্যামেরাটা। এবার এর মধ্যে আমরা এই যে রুটিটা এইভাবে দিয়ে দেবো। দেখুন খেতে হেভি লাগবে। চলুন, এবার এক হাতে হবে না, ওই জন্য আমি ক্যামেরাটা রেখে দিয়ে আবার দেখাই। আর একটু তেল দিয়ে দেবো। হুম,
এবারে আমাদের গ্যাস অফ করতে হবে, কারণ হচ্ছে এবার যা কড়াই গরম আছে তার মধ্যে হয়ে যাবে। গ্যাস আমরা অফ করে দিলাম। এবার আমরা এই পাশ পিকেই ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটু সেঁকে নেবো, মানে ভালো করে নেবো। এখন কড়া যা গরম আছে তাতেই হয়ে যাবে, এক্সট্রা গ্যাস জ্বালতে হবে না। চলুন, আমাদের প্রায় হয়ে গেছে, এবারে আমরা খেতে বসে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের একটা নতুন খাবার দেখাচ্ছি। তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে ডিম টোস্ট, টমেটো, পেঁয়াজ, ডিম দিয়ে আর পাউরুটি টোস্ট বানানো হচ্ছে। তবে আমি একটু খেয়ে দেখব, খেয়ে দেখে বলবো। খুব ভালো হয়েছে। বাহ। তবে বন্ধুরা, ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দুটোই করে দেবেন, আর নতুন বন্ধুদের জানি তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভালো ভালো ভিডিও তুলে দেখাতে পারবো। তাহলে আজকের মতন টাটা।